ছয়টা জিনিস মনে রাখবেন। কয়টা? ছয়টা। এক, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক নাম্বার, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বড় লোক হইলেও, ছোট লোক হইলেও, গরিব হইলেও, শিক্ষিত হইলেও, গ্রামের হইলে, শহরের হইল, মরণ লাগবে। দুই নাম্বার, আল্লাহর হুকুম ছাড়া মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করে না, মৃত্যুর জন্য আল্লাহর হুকুম লাগে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হলো, নির্দিষ্ট একটা সময় আছে, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, কিতাবাম মুআজ্জালা, একটা নির্ধারিত সময় আছে, আগেও হবে না। কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন, নবী আপনি বলে দিন তোমাদের জন্য একটা দিবসের ওয়াদা আছে, যেটা থেকে এক মুহূর্ত পিছাতেও পারবে না আর আগাতেও পারবে না। চার নাম্বার, কোথায় মরণ হবে কেউ জানে না। শুনতেছেন না ঘুমাইতেছেন? চার নাম্বার, কোথায় মরণ হবে কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, সূরা লুকমান। কেউ জানে না কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে। এটা কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার, মরণ লাগবেই। দুই, আল্লাহর হুকুম ছাড়া মরণ। তিন, মরার নির্দিষ্ট সময় আছে, আগেও হবে না, আগেও হবে না। আর বেটা সময় মতো হাসপাতালে নিতে পারলেই বাঁচতে। এই কথাটা অহরহ আমরা বলি, এটা স্পষ্টত শিরক। বুঝতে পারি না? চিকিৎসা করানো সুন্নাত, বাঁচবার আশায় চিকিৎসা করানো কি সুন্নাত। তবে আমি নিলেই বাঁচতে, তাইলে বোঝা গেল কি আর হায়াত ছিল, আগে মরে গেছে। বুঝতে পারি না কথা, যে তার 10 দিন হায়াত আরো ছিল, সময় মতো নিতে পারি না, হইলে হয়তো বাঁচতে আরো 2 বছর। এরকম কথা বলে না হাত্তাল আলিম, আমি অনেক আলেমের মুখে শুনেছি, অথচ কথাটা স্পষ্ট তো কোরআনের বক্তব্যের বিপরীত। বুঝে আসে নাই বাবা? মরার সময় মরবেই, মরার আল্লাহর হুকুম ছাড়া মরণ নির্ধারিত সময় আছে। আল্লাহ বলছেন আগেও হবে না, তাইলে আমি যখন মরলাম এটা আমার সময় না, হাসপাতাল নিলেই বাঁচতে না। ভাই, হাসপাতালে নেওয়াটা দায়িত্ব ছিল চিকিৎসার জন্য। কিসের জন্য? চার নাম্বার, কোথায় মরণ হবে কেউ, কোন জায়গায় আপনি মরবেন আপনি জানেন না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হইল 5 নাম্বার, যেখানে মরণ আছে সেখানে যেতেই হবে। আবার বলি, 4 নাম্বার, কোথায় মরণ হবে কেউ। 5 নাম্বার ভয়ঙ্কর দিক, যেখানে মরণ আছে সেখানে। قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم, নবী আপনি বলে দিন, যদি তোমরা ঘরের ভিতরেও থাকো তাহলে যার জন্য মরণ লেখা হয়ে গেছে অবশ্যই ওই মানুষটা বাইর হইয়া যেখানে মরণ আছে সেখানে যাবেই। বুঝতে পারি নাই? কোথায় মরণ কেউ, যেখানে মরণ আছে সেখানে যাওয়া লাগবে। এই 2-3 আপনার চোখ বন্ধ করছেন, কি হয়েছে? কি পালাটা কি? আন্না ওয়াজিরান জালিলুল কদরি কানা ইনদা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের একজন ওজির ছিলেন, মন্ত্রী ছিলেন দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামকে মুখ না করলে ঘুম যাইবে না তো। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ
আলাইহিস সালাম তার একজন মন্ত্রী ছিল। ফালাম্মা মাতা দাউদ সারা ওয়াজিরান ইনদা সুলাইমান আলাইহিস সালাম, যখন দাউদ আলাইহিস সালাম মরে গেলেন তখন তিনি আবার সুলাইমান আলাইহিস সালামেরও মন্ত্রী হইলেন। কথা বুঝে আসছে? মন্ত্রী ছিলেন কার? দাউদ আলাইহিস সালাম যখন মরে গেল মন্ত্রী হইলেন কার? সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পাওয়ার জানেন তো, ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটার বেশি না। হ্যাঁ, কোরআনের বক্তব্য যখন পড়ি তখন মনে মনে মাঝে মাঝে এরকম কইতে মনে হচ্ছে আল্লাহরে, যে আল্লাহ তুমি তো সবই পারো। তো ওই যে দাউদ আলাইহিস সালামের রাজতক্তা ছিল, আমার একটু এক মুহূর্তের জন্য নিয়ে দেখাই আনতে পারো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ক্ষমতা ছিল! আল্লাহর কাছে বলল, আল্লাহ গো আমার এমন একটা ক্ষমতা দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যেইটা আর কারো হবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহরে, ক্বালা রাব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেবা যেটা আমার পরে আর কারো জন্য হবে না। আল্লাহ বলেন, যাও, কবুল। তোর সব সৈন্য সামন্ত নিয়া রাস্তক হাজার হাজার কাছে নির্মিত ঘর, এই সবগুলো শুদ্ধ বাতাসের কবি এক সকালে 1 মাসের পথ নিয়ে যাবে। কয়জন প্রধানমন্ত্রী আছে? হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না, কারু বসবে। ফালাম্মা মাতা দাউদ সারা ওয়াজিরান ইনদা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন মরে গেলেন ওই মন্ত্রী আবার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের সদস্য হইলেন। ফাকানা সুলাইমান আলাইহিস সালাম ইয়াওমান জালিসান ফি মাজলিসিহি ফি দুহা, একদিন দুপুরের আগের সময়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার পরিষদে বসা, ওয়া ইনদাহু হাদাল ওয়াজির, পাশে এই মন্ত্রীও বসা। বুঝে আসছে? ফাদাখালা আলাইহি রাজুলুন ফাসাল্লামা আলাইহি ওয়া জাআলা হাদা আর-রাজুলু ইউহাদ্দিস মা সুলাইমান। কথা কি বুঝে আসছে? কোন সময় বলেন তো? দুপুরের সময় কইছি? হ্যাঁ, দুপুরের আগে, দুহা 11টার দিকে, 10টা 11টার দিকে এরকম সময়। তো ওজিরও পাশে বসা, হঠাৎ একটা লোক ঢুকে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢুকছে, ঢুইকা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। ওজিরও আসে মজলিসে। ওয়া ইয়াহিদ্দুন নাযরা ইলা হাদাল ওয়াজির, যে লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে সে কিছুক্ষণ পর পর ওই মন্ত্রীর দিকে খুব কটমট করে তাকায়, এরকম খুব রাগ, খুব বড় বড় চোখ করে তাকায়। সুবহানাল্লাহ বলেন। কে? সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসছে, সালাম দিয়ে কথাবার্তা বলতেছে নবীর সঙ্গে। তো আর ওই যে মন্ত্রী সাহেব বসা, ওনার মধ্যে ওয়াহিদ্দুন নাযরা ইলা হাদাল, শুধু তাকায় না, মানে খুব মেজাজ খারাপ করে তাকায় না, চোখ মোটা করে রাগ, মাঝে মাঝে ওনার দিকে নজর দিতেছে। ফাফাজি আল ওয়াজির মিনহু, মন্ত্রী বেড়ায় ভয় পেয়ে গেছে, এত শক্ত করে তাকায় কেন আমার দিকে উনি। ফালাম্মা খারাজা আর-রাজুল কামা আল-ওয়াজির ওয়া সাআলা সুলাইমান ইয়া নবী আল্লাহ, লোকটা বাইর হয়ে গেছে, মন্ত্রী এত ডরাইছে, সাথে সাথে দাঁড়াইয়াই কয়, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, মান হাদার রাজুল আল্লাযী খারাজা মিন ইনদিক। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, হে আল্লাহর নবী, এই যে লোকটা আপনার কাছ থেকে এখন বাইর হয়ে গেল, এই লোকটা কে? সুবহানাল্লাহ বলেন। কদ ওয়াল্লাহি আফজানি মানজারু, আল্লাহর কসম তার চেহারা সুরত দেখে আমি রাজ্যের ভয় পাচ্ছি, সে আমার ভীত সন্ত্রস্ত করে ফেলাইছে। فقال سليمان عليه السلام هذا ملك الموت يتصور بصورة رجل
يتصور بصورة رجل ويدخل علي ففزع الوزير وبكى وقال নবী সুলাইমান বললেন এই লোকটা হইল মালাকুল মাউত